বাসর ঘর রেখে ক্রিকেট খেলে ফিরছি। আব্বুর বন্ধুর মেয়ের সাথে আমার জোর করে বিয়ে দিয়েছে। আমি আর কি করব? আমার টিমের খেলা ছিল, আমার তো খেলতেই হবে। আজ যে বাসায় গেলে কি হবে তা জানি না। আম্মু খেলতে যেতে বারণ করেছিল, তাও গিয়েছি। বাসায় এসে কলিং বেল চাপতেই ছোট বোন এসে দরজা খুলে দিল। সবাই আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর আম্মু এসে আমার গালে ঠাস করে লাগিয়ে দিল। আরে আম্মু, সবার সামনে ছেলেকে এভাবে মারে? লোকে দেখলে খারাপ বলবে না? তোকে আজকে বাহিরে যেতে বারণ করেছিলাম না, তবুও গেলি কেন? তোমাকে তো বললাম আমার দলের আজ খেলা, তাই আমাকে তো থাকতেই হবে। আজকে তোর ক্রিকেট খেলা বেশি নাকি বাড়িতে থাকা বেশি? ক্রিকেট খেলা বেশি। আর তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো কেন? বারও কিন্তু লাগিয়ে দেব। তোর আব্বু তোর উপরে অনেক চটে গিয়েছে। তোকে যদি হাতের কাছে পায় তাহলে শেষ করে দিবে। এখন বলো আব্বু কোথায়? পড়েছে। এখন কিছু খেয়ে তোর রুমে যা। আমি কিছু খেয়ে আমার রুমের সামনে চলে আসি। এসে দেখি আমার রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর খাটের এক পাশে বসে আমার বউ পান খাইতেছে। আমাকে দেখে আমার বউ আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। আমি বললাম, ম্যাডাম আমি কি আসবো? ওখানে দাঁড়িয়ে থাকেন কান ধরে, আমি যখন বলবো তখন ভেতরে আসবেন। কেন আমি গান ধরবো? আজ আমার বাসর রাত। এই রাতে কি কেউ গান ধরে? আমি গান টান ধরতে পারবো না। তাহলে আপনার আর ভেতরে আসা লাগবে না, সারা রাত ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। শুনেছি আপনার আব্বু নাকি অনেক রাগী। এখানে এসে যদি দেখে আপনি এখনো দাঁড়িয়ে আছেন, তাহলে যে সে কি করবে তা আপনিই ভালো বলতে পারেন। কেন, আমার দোষ কি বললো তো? কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? আমি শুধু শুধু আপনাকে শাস্তি দিতেছি না, আমাকে এখানে একলা একলা বসিয়ে রাখার শাস্তি। এখন আসার সময় পেয়েছেন, এখন রাত 10:30 বেজেছে। তার জন্য আমি সত্যি দুঃখিত, আমাকে মাফ করে দাও। আমার টিমের খেলা চলছিল, প্লিজ একটু বসার চেষ্টা করো। আমার চেয়ে যদি আপনার খেলা বড় হয় তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আমি কি বিয়ে করতে চেয়েছি? আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এই আমাকে ঢুকতে দাও না, এখানে কেউ চলে আসতে পারে। ঠিক আছে, ঢুকেন। তবে এর জন্য আপনাকে আজ রাতে অনেক বড় একটা শাস্তি ভোগ করতে হবে। আমি মনে মনে বললাম, কে কাকে শাস্তি দেয় সেটা আজ রাতেই দেখাবো। আমি রুমের মধ্যে ঢুকে পড়লাম আর দরজাটা লক করে দিলাম। আর আমি গিয়ে ফারজানের কাছে বসে পড়লাম। আর তুমি পান খাও? জি, আমি প্রতি রাতে একটা করে পান খাই। কেন, আপনি কি পান খান? যে মেয়েরা পান খায় তাদের আমার একটু পছন্দ না। আপনার পছন্দ না অপছন্দ সেটা দিয়ে আমি কি করব? আমি তোমার বর না, তাই বরের কথা শুনতে হবে। তোমার বর আজ থেকে পান খেতে বারণ করছে। যে দেরি করে বাসায় ফিরে তার আমি কেউ না, আর আমি পান খাওয়া বাদ দিতে পারবো না। আমি ফারজানের ঠোঁটের দিকে তাকিয়ে আছি। পান খাওয়ার কারণে ঠোঁট দুটো লাল হয়ে গিয়েছে, রসমালাইয়ের মতো ঠোঁট হয়ে গিয়েছে। এই যে আপনি সেই কখন থেকে কি ভাবতে আছেন? আপনি যা চান সেটা আজকে রাতে হবে না। কি হবে না মানে? আমি তো করবই। এই এই, আপনি কি করবেন শুনি? বাসর করবো না মানে? এই দিনটা নিয়ে আমার কত আশা, তুমি কি জানো? আপনার আশা আশাই থেকে যাবে, সেটা মনে হয় আর পূরণ হবে না। আমি আপনার সব আশায় জল ঢেলে দেব। এমনটা করে না লক্ষ্মীটি। তা পরে দেখা যাবে। আমি যদি চাই তাহলে হতেও পারে, চাইলে কিছুই আজকে হবে না। তার আগে চলুন ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। আমাদের বাড়ির কেউ এত রাতে ছাদে যায় না। শুনেছি ছাদে নাকি রাতে ভূত আছে। যদি আমার নতুন বউকে ভূতে নিয়ে যায় তাহলে পাবো কই? আমি আপনার মতো এতটা ভীতু না, বুঝেছেন? আর আমাকে কেউ নিয়ে যাবে না। যদি আপনার ভয় লাগে তাহলে আমাকে জড়িয়ে ধরেন, তাহলে কি হবে? হবে না মানে? দৌড়াবে? দুজনে ছাদে বসে আছি আর কথা বলতেছি। মাঝে মাঝে আবির দুই একটা কথা মিথ্যাও বলতেছে, আমি শুধু চুপচাপ শুনে যাইতেছি। মিথ্যাগুলো এমন যে, এই যেমন
তার পেছনে অনেক মেয়ে ঘুরেছে, সে কোনো পাত্তাই দেয়নি, আরো অনেক অনেক মিথ্যা কথা। হঠাৎ আবির বলে উঠল, ওই শোনো না, আমার একটু ভয় ভয় করছে, তাই তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? আমি তার কথা শুনে তার দিকে তাকিয়ে রয়েছি। শালার আমাকে জড়িয়ে ধরার মতলব তিনি এটাও মিথ্যা বলেছেন। ফারজানা ওকে জড়িয়ে ধরতে বললো না, তাও আমি ওকে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি! মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী, তাই আর জড়িয়ে না ধরে থাকতে পারলাম না। এখন আমাকে ছেড়ে দিন আর রুমে চলুন। আর একটু সময় থাকি না গো, রুমে গিয়ে তো আবার অন্য কিছু করতে হবে। বললাম তো আজকে কিছু হবে না, আজকে আমার একটা সমস্যা আছে। কথাটা আমি মিথ্যা বললাম। কি সমস্যা বলো তো? মেয়েদের যে সমস্যা হয় সেটা। ফারজানার মুখে এই কথা শুনে আমি ওকে ছেড়ে দিলাম। আরে তুমি এটা বলো কি? জি মহারাজ, আমি সত্যিই বলতেছি। তাহলে এটা কবে হবে? জানি না কবে হয়, এখন চলো রুমে যাব। তারপর ফারজানাকে নিয়ে রুমে চলে আসলাম। আমি ভাবছি, এটা আমার কি হলো? ভাবছিলাম চুটিয়ে ফাঁসর করব। ফারজানার কথা শুনতে শুনতে তো আপনাদের পরিচয় দেওয়া হয়নি। আসুন পরিচয়টা দিয়ে নিই। আমি আবির, এবার মাস্টার্সে পড়ছি। আর এ হলো ফারজানা, আব্বুর বন্ধুর মেয়ে। আমি লেখাপড়া শেষ করে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমার বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দেওয়ার অবশ্য একটা কারণ ছিল, কারণ আমি লেট করে বাসায় ফিরি আর বন্ধুদের সাথে আড্ডা দিই। এই জন্যই কিছুক্ষণ পর আমি শুয়ে পড়লাম। কি হলো, ঘুমাও না কেন? ঘুমটা মনে হয় আজ রাতে আর আসবে না। পাশে একটা সুন্দরী বউ আছে, কারো কি ঘুম আসে? ঘুমিয়ে পড়ো, তা না হলে জেগে থাকো, সেটা তোমার ব্যাপার। বউ, বাসর তো জানি করতেই পারবো না, তাও তোমাকে একটা পাপ্পি দিতে পারি? জি না, আপনি ছাদে বসে ডাহা অনেকগুলো মিথ্যা বলেছেন, আরো বাহির থেকে অনেক দেরিতে ফিরেছ, তাই আজকে এটাই শাস্তি। তার মানে তোমার ওসব কিচ্ছুই হয়নি? তুমি মিথ্যা বলেছ? হ্যাঁ, মিথ্যা বলেছি। মনে মনে ভাবলাম বউকে যেভাবে হোক রাজি করাতে হবে। বললাম, সরি, আমি আর এবার থেকে তোমার একটা কথা ফেলবো না। তুমি যা বলবে তাই করব। তোমার কোনো ক্ষমা নেই, ওকে? আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। ওই শয়তান পোলা, ছাড় আমাকে। আবির আমাকে আর ছাড়লো না, তার আগেই আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে দিল। তারপরে হারিয়ে গেলাম মধুর মিলনে। আমি আর তাকে বাধা দিলাম না। সকাল সকাল আবির আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তাই আমি ওর নাকে জোরে টান দিলাম। এই যে মহারানী, এরকম করছো কেন? তুমি বিচারি খাবা? শয়তান, তুমি আমাকে পিটাবে? আজকে বোঝাবনি কে কাকে পিটায়। সরি বউ, আমি মনের ভুলে বলে ফেলেছি। হয়েছে তোমার সরি, এখন উঠে গোসল করে নাও। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। ওই শয়তান পোলা, ছাড় আমাকে। আবির আমাকে আর ছাড়লো না, তার আগে আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে দিল। তারপরে হারিয়ে গেলাম মধুর মিলনে। আমি আর তাকে বাধা দিলাম না। সকাল সকাল আবির আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তাই আমি ওর নাকে জোরে টান দিলাম। এই যে মহারানী, এরকম করছো কেন? তুমি ফিতানি খাবা? শয়তান, তুমি আমাকে পিটাবে? আজকে বোঝাবনি কে কাকে পেটায়। বউ সরি, আমি মনের ভুলে বলে ফেলেছি। হয়েছে তোমার সরি, এখন উঠে গোসল করে নাও। আমি এই সকালে ঘুম থেকে উঠে আর দুই গালে দুটা পাপ্পি দিলাম। তারপর উঠে গোসল করে নিলাম। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। আমি বউয়ের আশপাশেই থেকেছি, বাইরে কোথাও তেমন একটা চাইনি। আজ সবার কথা মতো আমরা হানিমুনে যাব। একবার যেতে চেয়েছিলাম না, তারপর সবার কথাই যেতে হলো। সকালে উঠে ব্যাগ, তারপর দরকার জিনিসপত্র গুছিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আম্মু আসলো। তাহলে আর গিয়ে সাবধানে থাকবি, আর বৌমার দিকে খেয়াল। ঠিক আছে, যতদিন পর্যন্ত তোমার এই গন্ডি বউটা আছে ততদিন পর্যন্ত তোমার কোনো চিন্তা করতে হবে না। এইটা বলার মাত্রই ফারজানা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা বলার পর আম্মু যখন চলে গেল, ফারজানা আমার কাছে এসে আমাকে শক্ত করে চেপে ধরলো। ওই পাগলি, আমি আবার কি করলাম তোমাকে? আমি গুন্ডি তাই না? দাঁড়াও, তোমাকে বুঝাইতেছি
কে গুন্ডি। আমি আবিরের উপর উঠে পড়লাম। আরে হানিমুনটা কি এখন করব? আমি তো চেয়েছিলাম একবারে গিয়েই না হয় করব। আমি কোনো হারিমুনে যাব না, নিজে একা একা যান। আম্মুর কাছে আমার নামে এটা ওটা বলা। তাতে কি হয়েছে? ওই তো বলে দিয়েছি যাব না আমি। আমি উঠে গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম আর বললাম, সরি সরি সরি, আর কোনোদিনও বলবো না। আমি তাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। ওই তুমি এত পান খাও কেন? তোমাকে তো আগেই বলেছি আমার প্রতিদিন একটা করে পান খাওয়া লাগে। তুমি পান খেলে তোমার ঠোঁট দুটো একবার লাল হয়ে যায়, মন চাই তখন একটা পাপ্পি দিতে। হয়েছে, আমাকে আর এত ভালোবাসা দেখাতে হবে না। এখন চুপচাপ হয়ে থাকো তো। আমি আবিরের কাঁধে মাথা রেখে শুয়ে পড়লাম। অনেকক্ষণ জার্নি করার পরে কুয়াকাটা এসে পৌঁছালাম। এখানে আগেই কথা বলে হোটেল বুকিং করা হয়েছিল। বিকেলবেলা আমরা দুজনে সমুদ্র পাড়ে ঘুরতে বের হয়েছি। দুজনে হাঁটতেছি। কোনো মেয়ের দিকে যদি তাকাতে দেখি তাহলে বুঝবা আজকে তুমি শেষ। নিজের বউ থাকতে অন্য বউয়ের দিকে তাকাবো কেন? আমি শুধু আমার বউয়ের দিকেই তাকাবো। মনে থাকে যেন। আমি আরও আবার ওর হাত ধরে হাঁটা শুরু করে দিলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে রুমে চলে আসি। রাতে খাবারের জন্য অর্ডার দেওয়া হলো, তাই দুজনে খেয়ে নিলাম। রাতের বেলা দুজনে শুয়ে আছি। বউ, ও বউ। ওই, তোমার মতলব কি শুনি? এত মিষ্টি করে ডাক দিলা যে? কেন, এর আগেও তো তোমাকে এত সুন্দর করে বউ বলে ডাক দিতাম। তখন বউ বলে একবার ডাক দিতা, আর এখন তো 3বার দিয়েছো, তাই বললাম। আমরা কিছুক্ষণ চুপ থাকার পরে আমি আবারও বললাম, ফারজানা, কিছুক্ষণ আগে আমার একটা বন্ধুর সাথে কথা হয়েছিল। তো সে কি বলেছে? বললো হানিমুনে তো চলে গিয়েছিস, ওখান থেকে একটা বাচ্চা নিয়ে বাড়িতে ফিরিস। চলো না, আমরা একটা বাচ্চাই নিয়ে ফেলি। আমার কেন তোমার বন্ধুর কথা শুনতে হবে? যদি এটা তোমার ইচ্ছে থাকতো তাহলে ভেবে দেখতাম। বউ, এটা আমারই ইচ্ছে হলো। ওই, তুমি কথায় কথায় এত মিথ্যা বলো কেন শুনি? আমার মুখে বলতে ভয় করছিল, তাই বন্ধু বলে বলেছি। নিজের বউয়ের কাছেও বলতে এত ভয়? দাঁড়াও, আজকে তোমার সব ভয় ভেঙে দিব। এটা বলার পর ফারজান আমাকে জড়িয়ে ধরলো। তারপর একটা না হয় হানিমুন করার পরে বলবো, এখন আপনারা যান। আর শুধু যাই না, আমাদের জন্য একটা দোয়াও কইরা যায়, যেন সুখী হতে পারি।